যে এলাকাতে গ্রামীণ অবকাঠামোগুলো যেভাবে উন্নত হবে সেই জায়গার মানুষগুলোরও ডেভেলপ হয়ে যাবে। তা আমাদের এখানে যেহেতু কৃষি নির্ভরশীল এবং রাস্তাঘাট আসলেই বেহাল অবস্থা। আমরা 15 বছর ধরে আমরা এই কোনো জায়গাতেই রাস্তাঘাট পাই নাই, কিচ্ছু পাই না। আপনারা সাংবাদিক, আপনারা নিজেরাও গ্রামে গ্রামে গিয়ে দেখছেন যে আসলে কখনো অবকাঠামো উন্নয়ন হয়নি। তো রাস্তাটা এতটাই প্রয়োজন, বিশেষ করে এই মালামাল এইসব পরিবহনের ক্ষেত্রে এবং দ্রুততার সঙ্গে ঢাকাকে যোগাযোগের ক্ষেত্রে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যোগাযোগের ক্ষেত্রে এই রাস্তাগুলো অবশ্যই প্রয়োজন। এবং এই সরকারকেও আবেদন এবং যারা মন্ত্রণালয়ের মিনিস্টার আসবে তাদের কাছে আবেদন যে এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে এই অবকাঠামো এই পরিকল্পনাগুলো হাতে নিলে আমাদের বিশ্বাস যে এই অঞ্চল আরও ডেভেলপ হবে, অনেক ডেভেলপ হবে। আমাদের এই ঈশ্বরদের জন্য যদি কোনো লোগো সৃষ্টি করতে হয় এবং আমাদের এই দেশের এই ঈশ্বরদের সারা বাংলাদেশের যে একটা আইডিয়াল লিচুর ক্ষেত্রে সেই লোগোটা তো অবশ্যই করে কোনো ব্যক্তি মানুষের চাইতে সামগ্রিকভাবে লিচুর লোগো হলেই পারি তো সর্বোচ্চ মোটটাকে ঈশ্বর দিকে তখন একটা রিপ্রেজেন্টেটিভ করার মতো অবস্থা থাকবে। আমার মনে হয় ওখানে মোরালের চাইতে লিচুর লোগোটা করলেই বেস্ট। অবশ্যই ভালো, এটা আমাদের দেশের গর্ব, আমাদের এলাকার মানুষের গর্ব। আমাদের এই অঞ্চলের মানুষ যে কৃষি নির্ভরশীল এবং মাঠে ঘাটে এবং নিজে কর্ম করে তার প্রতিফলন আমরা এই মেলার মাধ্যমে পেয়ে যাচ্ছি। এবং আসলে আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের এই অঞ্চলে এই লিচু বা এই যে শাকসবজি সংরক্ষণ করার একটা জোরালো ব্যবস্থা। এবং আমার বিশ্বাস, আমার সরকারের কাছে আমার একটা আবেদন যে আমাদের ঈশ্বরদীটা এটা আজ থেকে না, আজ থেকে 30-40 বছর ধরেই কৃষি নির্ভরশীল হিসাবেই এখানে প্রতিষ্ঠিত। এখানে কৃষি ডাল গবেষণা আছে, সুগার কেন আছে, কিন্তু এখানে যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় টাইপের কোনো কিছু যদি প্রতিষ্ঠান করা যেত তাহলে আমাদের এই এলাকার মানুষগুলা আরও অনেক উন্নত করত। এই অঞ্চলের ছেলেমেয়েগুলো কৃষকের উপরে অবশ্যই অনেক কিছু ডিগ্রি লাভ করতে সক্ষম হতো।